এই এপিসোডে অর্জুন আর গঙ্গার সম্পর্কটা একেবারে নতুন মোড় নিল। নদীর ধারে গঙ্গা অর্জুনকে দেখে মজা করে বলে, চেহারার একই অবস্থা করেছেন, আজকের পিকনিকের অতিথি আপনি। অর্জুন প্রথমে রাজি না হলেও গঙ্গার কথায় শেষে বসে পড়ে। গঙ্গা আর তার বন্ধুদের নাচ গান রান্না দেখে অর্জুন মনে মনে ভাবে, সামান্য ভাত খাবার আনন্দ এরা কতটা উপভোগ করছে, আর আমি আমার জীবনের দুঃখের বোঝা থেকে মুক্তি পাচ্ছি না। খাওয়ার সময় ঝাল নিয়ে মজা করতে গিয়ে গঙ্গা একটু বাড়াবাড়ি করে ফেলে। অর্জুন রেগে যায়, গঙ্গা অভিমান করে চলে যায়। পরে অর্জুন নিজেই ভাবে, এটা করা আমার উচিত হয়নি, আমি ওদের আনন্দটাই নষ্ট করে দিলাম। সন্ধ্যায় গঙ্গা নদীর ধারে একা বসে থাকে। হঠাৎ বিদ্যুৎ চমকালে পড়ে যেতে গেলে অর্জুন এসে তাকে ধরে ফেলে। গঙ্গা অভিমানী কণ্ঠে বলে, আমাদের নিয়ে আর কে ভাবে, আমার কিছু হলে আপনার কি যায় আসে। অর্জুন চুপ করে চলে যায়, কিন্তু তখনই লখাই বদমাশ গঙ্গাকে ঘিরে ধরে। গঙ্গা সাহস করে লাথি মেরে নদীতে ফেলে পালিয়ে যায়। বাড়ি ফিরে মাকে সব বললে পুরোহিত সতর্ক করে দেয়, ও তোকে শান্তিতে থাকতে দেবে না, পালাতে হবে। পরদিন সকালে অর্জুন বাড়ি ফিরতেই জেঠুমণি চিৎকার করে, মোবাইল বন্ধ করে কোথায় ছিলে? আমাদের টেনশন দেওয়া ছাড়া তোমার আর কোনো কাজ নেই। অর্জুনের ভাই বোনেরা তাকে উপরে নিতে চাইলে জেঠুমণি বাধা দেয়। এদিকে নার্সিংহোমে গঙ্গা মাকে নিয়ে গেলে অহনা অপমান করে বলে, এই ভিখিরিদের এখানে কে ঢুকতে দিল? গঙ্গাকে ঠেলে দিলে সে গিয়ে পড়ে অর্জুনের গাড়ির সামনে। দর্শকদের মনে বড় প্রশ্ন, গঙ্গা কি অর্জুনের প্রতি ধীরে ধীরে ভালোবাসা অনুভব করছে? অহনার অপমানের হাত থেকে অর্জুন কি আবারও গঙ্গাকে রক্ষা করবে? আপনাদের মতে অর্জুন গঙ্গার জুটি কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।